আসসালামু আলাইকুম। নাজরুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত যে কারণে ভিডিওটি করতেছি সেটা হচ্ছে গতকালকে রাতে আমাদের এখানে প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয় এবং মোটামুটি ঝড়ও হয়, বলতে গেলে ভালোই বাতাস ছিল। যাই হোক, আমার ফলগুলো ম্যাক্সিমাম ঝরে গেছে। আমার যেহেতু নেট করা ছিল, আপনারা ভিডিওগুলো কিন্তু আগেও দেখছেন, অনেকবারই দেখানো হয়েছে। তো ফলগুলো ঝরে গেছে। তো মোটামুটি এখন বলতে গেলে এই ফলগুলা আজকেই হারভেস্ট করে ফেলতে হবে, এছাড়া কোনো উপায়ও নেই। কারণ ভিতরে যে ফলগুলো ছিল এগুলো প্রচুর পরিমাণ শিলাবৃষ্টির কারণে সব ফলগুলো কিন্তু ফেটে গেছে। সব ফল, শুধু আমার এই জামরুল ফলটাই না, আমার আম গাছের ম্যাক্সিমাম আম বললেও ভুল হবে, সব আম ফেটে গেছে। কোনো আমি এখন ভালো নেই। তো আমি নেটগুলো খুলে ফেললাম। খুলে ফেলার পর সব ফলগুলো কিন্তু যেগুলো ঝরেছিল ওগুলো সব আলাদা করলাম। আলাদা করে এখন গাছে যে ফলগুলো আছে এগুলো আমি দেখলাম যে ম্যাক্সিমাম সব ফলই ফাটা, সব ফলগুলোই ফাটা। এগুলো অনেকটা নরম জাতীয় ফল, অনেকে এগুলোকে কি বলে, মানে একেবারে নরম। তো বরফগুলো একটু বড় বড় পড়ার কারণে যে ফলগুলোর উপরে পড়ছে প্রত্যেকটা ফলে কিন্তু একেবারে থেতলে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, ফলগুলো আজকে হারভেস্ট করে ফেলবো। মাশাল্লাহ, গাছ ভর্তি আমার জামরুল ছিল। তো কিছু বলার নেই, কারণ প্রাকৃতিকভাবে যেটা হওয়ার সেটাই হবে, আর সেটাই মেনে নিতে হবে। এই জন্যই এখন এই শখের যে ফলগুলো বা ছাদ বাগানে এত যত্ন করে যে ফলগুলো রাখলাম, এত যত্ন করলাম, এই গরমের ভিতরেও সবসময় মালচিং করে করে গাছটাকে মানে ঠিক রাখার চেষ্টা করছি যাতে ফলগুলো ড্রপ না হয়। পাখিদের উৎপাত থেকে বাঁচার জন্য নেট করে দিছি। ফাইনালি দেখা যাচ্ছে যে ঝড়ের কারণে আর শিলাবৃষ্টির কারণে সব ফলগুলো নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে আজকে সব ফলগুলো আমার হারভেস্ট করতে হবে। আর যেগুলো একটু ছোট প্লাস ভালো আছে ওগুলোকে আজকে হারভেস্ট করবো না, ওগুলোকে রেখে দিব। আমার ফলগুলো সব হারভেস্ট করার পর মোটামুটি ভালো ফলই হয়েছে। এই যে একটা বালতি পুরো ভরে গেছে। মাশাল্লাহ, প্রায় 6 কেজির উপরে হবে। যে ফল হয়েছে 6 কেজির উপরে হবে। যাক, এটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা।